আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে। স্মার্ট নেপিয়ার ঘাসের পর্যাপ্ত পরিমাণ ভালো মানের ফলন পাওয়ার উপায়। এই ঘাস অনেকেই চাষাবাদ করেন, অনেকেই কম ফলন পায়, আবার অনেকেই হিউজ পরিমাণ ফলন পায়। যদি আপনি সঠিক নিয়মে এই ঘাসগুলো চাষ করতে পারেন তাহলে বেশি ফলন পাবেন। যদি সঠিক নিয়মে চাষ না করতে পারেন সেখানে আপনি কম ফলন পাবেন। এটাই কিন্তু নিয়ম। আমি আপনাদেরকে সঠিক নিয়মটি বলে দিচ্ছি। আর বর্তমানে আমাদের কাছে এই ঘাসের কাটিং রয়েছে, ভালো মানের কাটিং রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই ভালো মানের অরিজিনাল স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে পারবেন। কাটিং নেওয়ার জন্য সরাসরি ফোন করুন 01738416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন। এখন আসি আপনি এটি কিভাবে ফলন আমার মতো করবেন। এখানে যে ফলনগুলো আমি করেছি সেম এরকম ফলন আপনি কিভাবে করবেন সেই নিয়মটি এখন বলে দিচ্ছি। মূলত আমার এই ঘাসগুলো লাইন করে বপন করা হয়েছিল। একটি লাইনের দূরত্ব দিয়েছি আমি 2 ফিট। একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কমপক্ষে আপনাকে 2 ফিট দিতে হবে। 2 ফিট দিলেও হবে, 2.5 ফিট দিলেও কিন্তু হবে, তবে 2 ফিটের কম দেওয়া যাবে না। অনেকেই 2 ফিটের কম দিয়ে কিন্তু চাষাবাদ করেন। অনেকে ভাবেন যে এত বড় লাইন, এটা ঘাস পাওয়া যাবে কিনা, এরকম ভেবে কিন্তু অনেকেই ছোট করে ফেলেন লাইনটা। আমি বলবো যে ছোট করার কোনো প্রয়োজন নেই। একটি চারা থেকেই আপনার 100, 150, 200, 300 করেও কিন্তু চারা আমরা পেয়েছি একটা ঝোপা থেকে। তাই আপনি সেই চিন্তা ভাবনা করেই ঘাসগুলো বপন করবেন। দ্বিতীয়ত হচ্ছে একটি চারা থেকে একটি চারার দূরত্ব দিতে হবে 2 ফিট, মানে চতুর্পাশেই আপনার 2 ফিট থাকবে। তাহলে দেখেন চতুর্পাশে যখন এই ঘাসগুলো বীজ বপন করবেন, মানে কাটিংটা বপন করবেন, তখন চতুর্পাশে স্কোয়ারে 2 ফিট করে হয়ে যাবে। এবং এই ঘাসগুলো যখন আপনি চাষাবাদ করবেন তখন যদি আপনার জমিতে আগাছা থাকে সেই আগাছাগুলোও আপনাকে দমন করতে হবে। কখনোই যেন আগাছা এই ঘাসের সাথে না উঠে। যদি ঘাসের সাথে আগাছাও উঠে তাহলে ঘাসগুলো ঢেকে ফেলবে এবং সেখান থেকে কিন্তু কুশি বের করতে পারবে না। কুশি বের করার জন্য অবশ্যই আপনাকে জমিটি একেবারেই পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত মাঝে মধ্যে সেচ দিতে হবে। এগুলো করলে হিউজ পরিমাণ ফলন, এখানে আমি যেরকম ফলন পেয়েছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সেম ফলন আপনারাও পাবেন। এটি আমার দ্বিতীয় ধাপের ঘাস। দ্বিতীয় ধাপে আমি এখন কাটবো এগুলো এবং এগুলো কেটে কেটেই আপনাদেরকে আপনাদের জেলা শহরে পৌঁছে দিব। তো যাদের এরকম ঘাসের জমি করার ইচ্ছা রয়েছে, গবাদি পশু লালন পালন করার চিন্তা ভাবনা রয়েছে, তারা এখন এই ঘাসটি চাষ করতে পারেন। এটি সর্বোচ্চ লম্বা হয়ে থাকে 5 থেকে 6 ফিট এবং এটি একবার বপন করলে মোটামুটি 6 থেকে 7 বছর একই নিয়মে একই জায়গা থেকে বারবার কাটতে পারবেন এবং গবাদি পশুকে খাওয়াতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।